আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিপ্রেশন বা হতাশা নিয়ে। এটি এমন একটি মানসিক অবস্থা যা প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনো সময় অনুভব করে। তবে আমরা কি জানি কেন ডিপ্রেশন হয়, এর পেছনে সায়েন্টিফিক কারণগুলো কি এবং আমাদের মস্তিষ্কে কি ঘটে যখন আমরা ডিপ্রেশনে ভুগি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ডিপ্রেশনের বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ফ্যাক্টরগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ডিপ্রেশনের পেছনে মস্তিষ্কের জৈবিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা। আমাদের মস্তিষ্কের কিছু রাসায়নিক যেমন সেরাটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিন আমাদের মুড এবং মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। যখন এগুলো ভারসাম্য নষ্ট হয় তখন আমরা নেতিবাচকভাবে চিন্তা করতে থাকি এবং হতাশ হয়ে পড়ি। অনেক সময় হরমোনাল ইনফ্লুয়েন্স বা ইনব্যালেন্সও ডিপ্রেশনের প্রভাব হতে পারে, যেমন কর্টিসল, যাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। এটি বেশি নিঃসৃত হলে ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজ বা পিরিয়ডের আগে বা পরে হরমোনের পরিবর্তনের কারণে হতাশা দেখা দিতে পারে। অনেক সময় জেনেটিক ফ্যাক্টরগুলো ডিপ্রেশনের কারণ হতে পারে। পরিবারের মধ্যে যদি কারো ডিপ্রেশনের ইতিহাস থাকে তবে এটি জেনেটিক্যালি প্রভাবিত হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে ডিপ্রেশনের ঝুঁকি প্রায় 40 থেকে 50% উত্তরাধিকার সূত্রে হতে পারে। ডিপ্রেশনের যদি আমরা সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো এক্সপ্লেন করি, ডিপ্রেশনের পেছনে মানুষের চিন্তার ধরন এবং অভিজ্ঞতা বড় ধরনের ভূমিকা পালন করে। যেমন ধরি আমরা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন, যারা সব সময় নিজেদেরকে ছোট করে দেখে বা নিজেদের ভুলগুলো বড় করে দেখে তারা ডিপ্রেশনের ঝুঁকিতে থাকে। আমি ভালো না, আমার জীবন অর্থহীন, এ ধরনের চিন্তা ডিপ্রেশনের কারণ হতে পারে। ট্রমা বা মানসিক আঘাতও অনেক সময় ডিপ্রেশনের কারণ হতে পারে। ছোটবেলায় ট্রমা যেমন শারীরিক বা মানসিক নির্যাতন, প্রিয়জন হারানো বা বড় ধরনের আঘাত ডিপ্রেশনের মূল কারণ হয়ে থাকে। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতে থাকা ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশনের মাত্রা অনেক বেশি। অনেক সময় পার্সোনালিটি প্যাটার্নও মানুষের ডিপ্রেশনের কারণ হতে পারে। কিছু মানুষ সহজাতভাবে বেশি সংবেদনশীল এবং নেতিবাচক ইমোশন ফিল করে। এ ধরনের ব্যক্তিত্ব ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়। আমাদের আশেপাশে পরিবেশ এবং সামাজিক পরিস্থিতিও হতাশার বড় কারণ হতে পারে। যেমন রিলেশনশিপের যদি সমস্যা দেখা যায়, যে ভেঙে যাওয়া সম্পর্ক বা দাম্পত্য কলহ আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সামাজিক বিচ্ছিন্নতা, বন্ধু ও পরিবার থেকে দূরে থাকা ডিপ্রেশনের কারণ হতে পারে। অনেক সময় ফাইন্যান্সিয়াল বার্ডেন বা অর্থনৈতিক চাপও আমাদের ডিপ্রেশনের কারণ হতে পারে। বেকারত্ব, ঋণ বা অর্থনৈতিক অসচ্ছলতা আমাদের হতাশার দিকে ঠেলে দেয়। অনেক সময় ঋতুর পরিবর্তন বা সিজনের পরিবর্তন আমাদের ডিপ্রেশনের কারণ হতে পারে। কিন্তু এখন অনেকেই যে প্রশ্নটি আমরা করে থাকি, আসলে মস্তিষ্কে কি এমন ঘটে যার কারণে আসলে ডিপ্রেশন আমাদের দেখা দিতে পারে? হতাশা বা ডিপ্রেশনের সময় আমাদের মস্তিষ্কে বেশ কিছু পরিবর্তন ঘটে। এটি শুধুমাত্র মানসিক একটি অবস্থা নয়, এটি আমাদের মস্তিষ্কের কাঠামো এবং কার্যকারিতার উপরও প্রভাব ফেলে। যেমনটা আমরা শুরুতে হিপ্পোক্যাম্পাসের কথা বলছিলাম, হিপ্পোক্যাম্পাস হলো মস্তিষ্কের একটি অংশ যা আমাদের স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণ করে থাকে। দীর্ঘমেয়াদী স্ট্রেস বা ডিপ্রেশনের কারণে কর্টিসল নামক একটি হরমোনের মাত্রা বেড়ে যায়। কর্টিসলের উচ্চ মাত্রা হিপ্পোক্যাম্পাসের কোষগুলো আকার কমিয়ে দেয়, যার ফলে এটি সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে মনে রাখা বা আবেগ নিয়ন্ত্রণ করা সমস্যা হয়। অনেক সময় হতাশা বা অস্থিরতা কারণে মানুষ তাদের সিদ্ধান্ত নিতে সমস্যা অনুভব করে। প্রিফ্রন্টাল কর্টেক্স মস্তিষ্কের সামনের অংশে অবস্থিত, যা সিদ্ধান্ত নেওয়া এবং সেলফ কন্ট্রোল বা প্ল্যানিং বা পরিকল্পনার দায়িত্ব পালন করে থাকে। ডিপ্রেশনের সময় এই অংশটি কম সক্রিয় হয়ে পড়ে, ফলে মানুষ আনন্দ অনুভব করে না এবং গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে ইচ্ছে হারিয়ে ফেলে। এর পাশাপাশি এটি আবেগের ভারসাম্য রাখতে ব্যর্থ হয়, যার কারণে ব্যক্তি তার বেশি আবেগপ্রবণ বা অস্থির হয়ে পড়ে।
অ্যামিগডালা হলো মস্তিষ্কের সেই অংশ যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ভয় এবং উদ্বেগের মতো অনুভূতিগুলো। ডিপ্রেশনের সময় অ্যামিগডালা অত্যাধিক সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ব্যক্তি সামান্য বিষয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এবং নেতিবাচক ইমোশন যেমন দুঃখ বা ক্রোধ দীর্ঘ সময় ধরে অনুভব করে। এ ধরনের সক্রিয়তা ঘুমের সমস্যা, খাওয়ার রুটিনের পরিবর্তন, দৈনন্দিন জীবনের মানসিক অস্বস্তি তৈরি করতে পারে। নিউরোট্রান্সমিটারে ভারসাম্যহীনতা বা ইমব্যালেন্স, সেরাটোনিন, ডোপামিন, নর এপিনেফ্রিনের মতো রাসায়নিক পদার্থ মস্তিষ্কে আনন্দ, মোটিভেশন এবং মানসিক স্বস্তি বজায় রাখতে সাহায্য করে। ডিপ্রেশনের সময় এগুলোর মাত্রা অনেক কমে যায়, যার ফলে ব্যক্তি আরও বেশি নেতিবাচক চিন্তা আচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ যদি আমরা বলে থাকি, সেরাটোনিনের ঘাটতি মানসিক শান্তি এবং আনন্দের অভাব ঘটায়। ডোপামিনের ঘাটতি জীবনের প্রতি উদ্দীপনা এবং আগ্রহ কমিয়ে ফেলে। ডিপ্রেশনের সময় কর্টিসল নামক স্ট্রেস হরমোন অতিরিক্ত নিঃসৃত হয়। এটি মস্তিষ্কের বিভিন্ন অংশ দীর্ঘমেয়াদী ক্ষতি করে, বিশেষ করে হিপ্পোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্সে। দীর্ঘমেয়াদী এ ধরনের হরমোন উচ্চ মাত্রার ডিপ্রেশন আরও তীব্র করে তোলে। ডিপ্রেশন শুধু একটি মানসিক অবস্থা নয়, এটি একটি চিকিৎসার যোগ্য রোগ। যদি আপনি দীর্ঘ সময় ধরে হতাশা অনুভব করেন, তাহলে সাহায্য চাওয়া অত্যন্ত জরুরি। আপনার পরিবার, বন্ধু কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুখের ভিত্তি।